মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন মসজিদের মধ্যে সব মুসল্লি থাকে না, কয়েকটা জুতা চোরও থাকে। এই জুতা চোরের কারণে মসজিদের মধ্যে যেরকম তালা মারা হয় না, এসব মাদকাসক্ত ব্যক্তিদেরকে উল্লেখ করে আপনারা মাজারও ভাঙতে পারেন না। আমরা এখনো ক্লিয়ার না যে কারা এই কাজটার সাথে জড়িত, কিন্তু যখন আমরা এই হামলাগুলো হওয়ার পরে যখন আমরা দেখলাম যে বিভিন্ন আকিদার অনুসারী বা আমাদের সাথে আকিদার মিল নেই এরকম অনেক মানুষ ভিডিও বার্তা দিচ্ছেন যে আরও বেশি বেশি মাজার ভাঙা হোক, আরও বেশি বেশি এই মাজারের উপর, আল্লাহর ওয়ালিদের মাজারের উপর হামলা দেওয়া হোক, তখনই আসলে বুঝতে পেরেছি যে কাদের নির্দেশে বা কাদের আদেশে এইরকম একটা স্বৈরাচারিতা বাংলাদেশে হচ্ছে। আমি যদি আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, আপনাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে যারা যারা উক্তি দিচ্ছেন ভিডিওর মাধ্যমে যে মাজারের মধ্যে, ওনাদের উক্তি, এটা আমাদের কথা না, এটা ওনাদের উক্তি হচ্ছে এরকম, যারা ভাঙছে তাদের উক্তি হচ্ছে এরকম যে মাজারের মধ্যে নাকি ওনারা মাদকাসক্ত লোকদেরকে দেখেন বা এরকম মাদকের সাথে জড়িত মানুষদেরকে ওনারা নাকি মাজারের মধ্যে দেখেন। তো আমি ওনাদের উদ্দেশ্যে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যারা মাজার ভাঙছেন, মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন মসজিদের মধ্যে সব মুসল্লি থাকে না, কয়েকটা জুতা চোরও থাকে। এই জুতা চোরের কারণে মসজিদের মধ্যে যেরকম তালা মারা হয় না, এসব মাদকাসক্ত ব্যক্তিদেরকে উল্লেখ করে আপনারা মাজারও ভাঙতে পারেন না। আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, যারা মাজার ভাঙছেন মাজারের প্রতি বিদ্বেষ নিয়ে, আল্লাহর ওয়ালিদের প্রতি বিদ্বেষ নিয়ে, আকীদাগত সমস্যার কারণে যারা এই কাজটা করছেন, তাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, আপনি আজকে বিদ্বেষ নিয়ে মাজার ভেঙেছেন, কালকে সেই আল্লাহর ওয়ালির আরেকজন প্রেমিক দ্বিগুণ টাকা খরচ করে এই মাজারটাকে আরো সুন্দর করে গড়ে দেওয়ার মতো লোক বাংলাদেশে আছে। সুতরাং এরকম আপনি কয়টা ভাঙবেন? একটা, দুইটা, তিনটা, চারটা, অলরেডি 11টা মাজার ভেঙেছেন। আমাদের কাছে খবর আছে নরসিংদী, কুমিল্লা, লাকসাম, চট্টগ্রামের বোয়ালখালী সহ 11টা মাজার ভেঙেছেন। তো আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, সুফি ভাবাপন্ন, আপনারা মনে করেছেন যে ছাত্রদের মধ্যে বুঝি বিভিন্ন রাজনৈতিক দলই আছে, এটা ভুল। ছাত্রদের মধ্যে সুফি ভাবাপন্ন ছাত্ররা অনেক আছে। আজকে যদি আপনারা গত 12 তারিখ আপনারা যে আমাদের যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ওখানে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি 70%, 70 to 75% সবাই ছাত্র ছিল। এখন শুধু মুরব্বীদের মধ্যে এই সুফিবাদ নাই, ছাত্রদের মধ্যেও আছে। তারাও সুফিবাদে বিশ্বাসী হয়ে আস্তে আস্তে আপন আপন পীর মুর্শিদের কাছে গিয়ে সুফি তত্ত্ব নিচ্ছে, কীভাবে সুফিবাদে দৃঢ়ভাবে বিশ্বাস করা যায় এইসব তত্ত্ব নিচ্ছে। আপনারা যখন মাজারে হামলা করবেন তখন এটা এই সুফিবাদী বিশ্বাসে ছাত্র জনতা যারা আছে তাদেরকে হামলা করার মতোই হলো। আরেকটা বিষয় আমি সবার সামনে বলতে চাই, মসজিদ জবরদখল। আপনার সাথে আমাদের আকীদা মিলে না, কিন্তু আপনি যদি আল্লাহ রসুলের হাদিস শরীফ ভালো করে খুলে দেখেন, যখন আমাদের এমন একটা সময় আসবে, ইসলামের মধ্যে এমন একটা সময় আসবে যখন ইমাম মাহাদি আলাইহিস ইসলাম এসে আমাদেরকে রক্ষা করবেন, এরকম একটা শেষ সময় আমাদের মধ্যে আসবে। তখন কিন্তু কে মাজারপন্থী সুন্নি, কে মাজার বিরোধী সুন্নি, কে ওয়াহাবি, কে শিয়া, কে খারেজি, এগুলা তখন আর আসবে না। তখন সময়ের দাবি হয়ে দাঁড়াবে সকল মুসলিম জনতা এক হয়ে যাওয়ার। কিন্তু আপনারা এখন যে আকীদাগত সমস্যার কারণে মসজিদ থেকে ইমাম খতিব বের করে দিয়ে আপনাদের আকীদার মানুষদেরকে ঢুকাচ্ছেন, ইমাম খতিবদেরকে ঢুকাচ্ছেন, আপনাদেরও তো কম মসজিদ নাই। এই বাংলাদেশ সবার, এই বাংলাদেশে একজন নারী বোরকা পরবে ইসলামের আদেশে, আর একজন নারী সিঁদুর পরবে হিন্দু ধর্মের আদেশে। এখানে হিন্দু ধর্মের আদেশে যিনি আছেন তিনি বোরকা পরতে মানা করতে পারবেন না, যিনি বোরকা পরে আছেন তিনি সিঁদুর পরতে মানা করতে পারবেন। এটা সবার বাংলাদেশ। এখানে মাজারপন্থী সুন্নিরা যেভাবে বাঁচবে, মাজারকে নিয়ে ঘিরে বাঁচবে। আপনি সালাফি হইলে আপনি আপনার মতো করে নামাজ আদায় করবেন, আমি আমার মতো করে নামাজ আদায় করবো, এটাই বাংলাদেশ। এটা ওই ছাত্র জনতার মধ্যে সেদিন মাজারপন্থী সুন্নিরাও ছিল, আজকে সুফি ভাবাপন্ন ছাত্র জনতাও ছিল। আরেকটি বিষয় আমি সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি, আরেকটি বিষয় আলোচনা করতে চাই। বিষয়টা হচ্ছে আমাদের এই যে মন্দির ভাঙচুর হয়েছে,
এই বিষয়গুলোই আসলে আমাদের লজ্জাজনক। এত এত 15 বছর 17 বছর আপনাদের দৃষ্টি থেকে আপনারা বলেছেন, আপনাদের এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা বলেছেন যে এই মন্দির ভেঙে আপনারা একটা হাদিস দেন যে উঁচু কবর ভেঙে সমান করে দেওয়া হোক এবং প্রতিকৃতি ভেঙে দেওয়া হোক। আমরাও মাঝে মধ্যে আমরাও ডিস্ট্র্যাক্ট হয়ে যাই এগুলো শুনলে, যে কারণ আমরা তো ছাত্র মানুষ, আমরা হচ্ছে এই দেশের সাধারণ জনগণ। আমরা আপনাদের কথাও শুনি, সুফি ভাবাপন্ন যারা আছেন তাদের কথাও শুনে আমরা ঘরের মধ্যে এসে ছাত্রের মতো রিসার্চ করি। যখন আপনারা এই হাদিসটা দিয়েছেন যে কবর, আল্লাহ রসুল বলেছে যে কবর, উঁচু কবরগুলো ভেঙে সমান করে দেওয়া হোক, প্রতিকৃতিগুলো ভেঙে দেওয়া হোক, এজন্য আপনারা উঁচু কবর ভেঙে দিচ্ছেন বা প্রতিকৃতি মন্দির ভাঙচুর করছেন। কিন্তু আমি পার্সোনালি যখন বাসায় বসে এটা রিসার্চ করলাম, তখন দেখলাম ওই হাদিসের সময়কাল হচ্ছে মসজিদে নববী যখন আল্লাহ রসুল বানানোর জন্য আদেশ করেছেন, একজন বালক থেকে, এতিম বাচ্চা থেকে সেই মসজিদে নববীর জায়গা ক্রয় করার সময় ওই জায়গার মধ্যে কিছু ইহুদিদের উঁচু উঁচু কবর ছিল এবং কিছু প্রতিকৃতি ছিল, খেজুর গাছ ছিল। সেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে নির্মাণ করার জন্য আদেশ দিয়েছিলেন, এখানের যত উঁচু কবর আছে, তাও মুসলমানের না, ইহুদিদের উঁচু কবর আছে, আপনারা এগুলো ভেঙে দেন, প্রতিকৃতি ভেঙে মসজিদে নববী গঠন করেন। কিন্তু আজকে আপনারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে আপনারা কোন হাদিস দেখাচ্ছেন? সেদিন বলেছিল ইহুদিদের মাজার, ইহুদিদের উঁচু কবর ভাঙার জন্য, কোনো মুসলিমের উঁচু কবর ভাঙা বা আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য আপনাদেরকে আদেশ করা হয় না। আপনারা এই হাদিস দেখায় শুধু আপনারা মাজার ভাঙছেন। আমরা সহিংসতা শিখি নাই, মাইজভান্ডার দরবার শরীফ থেকে আমরা কোনো উগ্রপন্থী হই নাই। আমরা শিখেছি প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা দিয়ে আমরা আপনাদেরকে বলছি আপনারা এইসব থেকে বিরত থাকবেন আল্লাহর বাস্তে। আর কোনো মাজার ভাঙলে সুফি ছাত্র জনতার ঘরে বসে থাকবে না। আরেকটা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি। মাজারে যারা বলছেন যে, আমি কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না, ওনাদের পয়েন্ট অফ ভিউ থেকে, যারা ভাঙছেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। বলছেন যে মদ খায়, গাঁজা খায় বা মাদকাসক্ত, এই জন্য আমরা মাজার ভেঙে দিচ্ছি। যেহেতু বলছেন, দেখেন আপনাদের সাথে মদ গাঁজা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই। মদ কোরআন শরীফে সরাসরি হারাম আছে। মাদকাসক্ত, মাদক দ্রব্য সব হারাম, এটার সাথে আপনাদের সাথে আমাদের কোনো ইখতিলাফ নাই। কিন্তু মাজার নিয়ে যখন ইখতিলাফ, মাজারের পক্ষে যখন অনেক বড় সুফি জনতা আছে, মাদক নিয়ে কোনো ইখতিলাফ নাই, মাদক হারাম, এটা আমরা সবাই জানি, আমরাও মানি। যেহেতু মাদক আসক্তির কারণে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা এইটা উক্তি দেখাই আপনারা মাজার ভাঙছেন, তাহলে আসেন আমাদেরকেও ডাকেন, আমরাও সুফি ভাবাপন্ন ছাত্র জনতা আপনাদের সাথে যাব। এই দেশে আর যেন কোনো মাদকের আস্তানা না থাকে, এগুলো ভেঙে সব চুরমার করে দিই আমরা। এখানে আসেন, আমরাও যাবো আপনাদের সাথে। কিন্তু মাজার ভাঙলে সুফি ছাত্র জনতার ঘরে বসে থাকবে না। সকলের পায়ে হাত রেখে অনুরোধ করছি, আপনারা মাজার, মন্দির, মসজিদ জবরদখল না করে আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সুফিরা শান্ত, সুফিবাদে যারা বিশ্বাসী তারা শান্তিপ্রিয় মানুষ, প্রেমে বিশ্বাসী। কিন্তু যদি কখনো তাদেরকে জাগায় দেন, তাহলে ঘুমন্ত সিংহকে জাগানো যেরকম, তাদেরকে জাগানো সেম একই অবস্থা হবে। ধন্যবাদ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।